কথা বলছি জয় কৃষ্ণকালী মায়ের জয়। এটা হচ্ছে দেখুন এই ট্রানটা দেখছেন, এটা ঝুড়িমা দিয়ে গেছেন। ঝুড়িমাকে সবাই জানেন, ঝুড়িমা অনেক হিন্দি মুভিজ করেছেন, বাংলা মুভিজ করেছেন, অনেক সিনেমা করেছেন। ঝুড়িমা বাৎসরিক পুজো দিন এসেছিলেন, এই বড় ট্রানটা দিয়ে গেছে মাকে। আর মা দেখাও একটু, আমাদের ত্রিপুরেশ্বরী মা 51 ফিটের এক পিঠ মা, মাকে দেখিয়ে দিয়ে একটু। মা কবার এলে? জানুয়ারি 2 তারিখ রাত্রে এসছি, মিটিং ছিল 7টা পরে এসছে। আমরা ত্রিপুরা থেকে ডাইরেক্ট ফ্লাইটে এসেছি। আর মা তিন মায়ের জন্য 3টে করে ফল। কিছু পেয়েছো মায়ের কাছে? মা পাইনি। তোমাকে ভালোবেসে মায়ের কাছে আসবে না। অনেকে বলে পেলেই ভালোবাসবো, না পেলে কি ভালোবাসবে না। একবার সবাই বলবেন জয় 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 তারা। কতটা লাইন পড়েছে দেখি একটু, বেশি পড়েনি। জয় কৃষ্ণকালী মায়ের জয়। তাই না? বাবার নামটা লিখো। জয় কৃষ্ণকালী মায়ের জয়। পরীক্ষা দিয়েছে, ওর রেজাল্ট যেন ভালো হয় মা। এই বাবা, বাবাকে দেখাও একটু। এই পুচকুটা কিন্তু আজ এটার ভক্ত নয়, বাড়ি থেকে যারা প্রকৃতি আমায় ভালোবাসে, কেউ আমায় ভুলে যায়নি, তারা আসে। বাবা অনেক উপকার পেয়েছে। আবার শুনো বলো বাবা। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। জয় বলে দিলে তারপর বলবে কি বলো, কি বলো। মা, আমি অর্শ রোগে দীর্ঘদিন ধরে ভুগছিলাম, তা মায়ের নাম জপ করি আমার এই অর্শ রোগ একেবারে ভালো দিকে হয়ে গেছে। আমি অনেক ভালো আছি, আমি এখন অনেক সুস্থ আছি। হ্যাঁ, আগামী দিনেও যাতে ভালো থাকি, পুরোপুরি সুস্থ হয়ে যায়। তাই জয় কৃষ্ণকালী মাকে আমি স্মরণ করে যেতে চাই। মায়ের কাছে আমি আসবো, আবার আসবো। হ্যাঁ, আপনাদের সবাইকে বলছি, আপনারা বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। আমি আসছি মা দাসপুর থেকে। আগে এসছিলাম একবার, আগে একবারই এসছিলাম। হ্যাঁ মা। এই মায়ের মুখে আবার শুনবো, বলো মা। মা, আমার হাজবেন্ড খুব অসুস্থ ছিল, গলার স্বর মানে পুরো গায়েব হয়ে যাচ্ছিল। তো আমি শিলিগুড়ির থেকে এসেছি। তো শিলিগুড়িতে ডাক্তার দেখানোর পরে অনেক রকম ভয় দেখিয়েছে, তারপরে আমি ব্যাঙ্গালোর নিয়ে গেলাম আমার হাজবেন্ডকে। আমি তখন মনে মনে কৃষ্ণকালী মাকে ডেকে মানত করেছি। আমার হাজবেন্ড একদম সুস্থ, একদম কথা বলছে। দেখুন এই গলার সাউন্ড পুরো গায়েব হয়ে গিয়েছিল আমার হাজবেন্ড। আমরা আবার আসবো। আমার ছেলে, মা আছে, মা আছে, আমার বান্ধবী নিয়ে চলে আসছে। সবাই শিলিগুড়ি থেকে আসবে। আমি বলি জয় কৃষ্ণকালী মায়ের জয়। ভালো থাকবেন, সবসময় প্রাণ খুলে হাসুন। সবার জীবনে দুঃখ আছে আমি জানি, কিন্তু কেউ হাসতে ভুলবেন না। জয় কৃষ্ণকালী মায়ের। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এই যে জামাই বাবু আর মেয়ের জামাই। মেয়ে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। আরে ওটা মাকে ছুটে নেই গো। বাবা অনেকবার এসছে না, আমাকে চিন্তা হচ্ছে। কিচ্ছু করবে না, মায়ের কাছে কিছু চাইবে না। এই মা চরম উপকার পেয়েছে, একটু শুনবো। শুধু নামটা করুন। আমি কন্যাগর নবগ্রাম থেকে এসেছি। তো আমি হিউম্যান রাইটসে আছি এবং বিভিন্ন এনজিওতে কাজ চালাই। তো মানুষকে উপকার করি বলে মানুষ আমার থেকে সুবিধাও নেয়। এবার আমাকে বোন ডেকে বিভিন্নভাবে মানুষ সাহায্য চায়, রাত বিয়েতে আসে, তো আমি সেইভাবেই সাহায্য করি। তো এরকমই একজন বলেছিল দুর্গাপুজোর সময় যে আমার বাড়িতে দুর্গাপুজো, কিছু টাকা যদি দাও আমি তোমাকে পরে দিয়ে দেবো। তো দিয়েছিলাম, 2 বছর হয়ে গেছিল, টাকা দিচ্ছিল না। কিন্তু মোবাইলে 15 দিন ধরে এই ছবিটা, আমার মোবাইলে আর কিছুই ছবি নেই, শুধু মায়েরই ছবি। তো আমি মেয়েকে বললাম, মা বাবি দেখ তো এটা কিসের। বলছে হ্যাঁ, তুমি সারাদিন ওই দেখো, তোমার একটাই কাজ মোবাইল নিয়ে বসে থাকা আর রাত বিয়েতে বাড়ি থেকে উপকার করতে যাও। তো আমি মায়ের জব শুরু করি। 7 দিনও করতে হয়নি। আগের মঙ্গলবারে এসেছিলাম, মাকে জবা ফুল আর লাল পাড় শাড়ি দেবো বলে মঙ্গলবারেই আমার আসার কথা, কিন্তু আমি কোনো কারণে আসতে পাইনি। কিন্তু মা
ওই মঙ্গলবার পুরো নাচিয়ে মেরেছে আমাকে, সারা শ্রীরামপুর ঘুরিয়ে মেরেছে। কোনো খাবার আমি খেতে পাইনি। সারা দিন আমরা মা মেয়েতে না খেয়ে জগন্নাথ মন্দিরে ওখানে ভোগ প্রসাদ পেয়েছি। তারপরে রাত্রিবেলা আমি ঠিক করেছি মা বৃহস্পতিবারই তোমার লালপাড় শাড়ি আর কর্ণনগরের মিষ্টি আমি তোমার জন্য নিয়ে যাব। এর মধ্যে কমলা ভোগ আর পান্তুয়া আছে, মাকে খাওয়াবে। উপকার মানে যেই ভদ্রলোক টাকা, সবাই বলেছে এরিয়ার মানুষ কর্ণনগরে ও দেবেই না কোনোদিন টাকা, বিভিন্ন মানুষ টাকা পায়। তো আমার বাড়ি এসে বোন তুই আমাকে উপকার করেছিস, আমি কোনোদিন ভুলবো না, এই নে তোর টাকা। 7 দিন মা একজন মানবাধিকার কর্মী। যাস মা, শুনছ? এবার সবাই বলুন জয় মা আছুন। জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই বাবা এসে কি বলেছে দাদা ভাই বলুন। হ্যালো, হ্যাঁ আমি খুবই খুশি। অনেকদিন থেকে আহ্বান করছি কিন্তু আমি আসতে পারছি না মায়ের সাথে দেখা করার জন্য। আজকে অনেক ছুটির দিন আছে, আজকে যেভাবেই হোক মাকে দেখা করবো। ওই জন্য 2 ঘন্টার পর হয়ে গেছে আমি লাইনে দাঁড়িয়ে মায়ের দর্শন পাওয়ার জন্য। আমি সত্যি খুব খুশি এবং আমি আবার আসবো আজকে এই মাকে দর্শন করার জন্য। আমি এসছি বেলঘুরিয়া থেকে। হ্যাঁ না আমি না, আমার ব্যবসা আছে। আমার ছেলে এসছে, ছেলে পড়াশোনা করছে। বাবা খুব খুশি বাবা, এই যে আমি লাইন দিয়ে এলেন এটাই বড় কথা। তোমরা সবাই যেন কষ্ট করলে তবেই কেষ্ট হবে। আমি একটা কথা বলি, যাদের রোগ যারা আছে তারা জব যদি না পান গাছ থেকে তুলে শুকিয়ে দিয়ে খাবেন, যারা পাবেন না শুকনো খাওয়া যায়। এই মা অনেক উপকার পেয়েছে শুনবো। আমার স্ট্রোক হয়েছিল, আমি ওই হাতটা আমার উঠতো না একটু। মায়ের নাম জপ করে আমি অনেক ভালো আছি এখন। মাকে ডাকি যেন আমি আরো ভালো সুস্থ হতে পারি। 70 থেকে না, কলকাতা দমদম শুনতে পেয়েছি আমি। সুদপুর আর সোদপুর হচ্ছে কলকাতা, সুদপুর হচ্ছে কাটোয়া। আমি একটা কথা ভুল করে বলে ফেলেছি। এই কৃষ্ণকালীর মঙ্গলা মায়ের জয়, এই সোনা মায়ের জয়, জয় কৃষ্ণকালীর মায়ের জয়। একদম বাবা, এই বাবা খুব খুশি। দেখো চুপ করে সবাইকে টিস্যু দিচ্ছে। এই মা শাড়ি দিয়েছে, কেন দিয়েছে? মা পুরো একদম হাত উঠতো না, মা উঠতো না। দেখো একবার অনেকটা উঠেছে। আগে এসেছিলেন নাম জপ করে, বুঝতে পারছো? মায়ের হাতটা দেখো এখনো। দেখো আবার তুলে একটু, হাত উঠতো না, দেখছো? তোমার কাঁদছে দেখো মা, শুধু নাম জপ করেছে। প্রথম এসছে সোদপুর থেকে। মা আছে? হ্যাঁ মা আছে। কাঁদছে দেখো। এবার সবাই বলুন জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। তো বন্ধুরা, কৃষ্ণকালী মায়ের মন্দিরে মায়ের বাৎসরিক পুজো তো হয়ে গেছে। তো দেখো কি পরিমাণ ভক্তরা যাচ্ছে আর উপকার পাচ্ছে। তো সবাই মঙ্গলা মাকে সাপোর্ট করো যাতে মায়ের মন্দিরটা থাকে আর আমরা যাতে মায়ের মন্দিরে যাই ভালো হতে পারি, সুস্থ হতে পারি। তো যারা যারা এখনও অসুস্থ আছো, তো ওই ফোনটা সবাইকে ভিডিওটা শেয়ার করো বেশি বেশি করে, যাতে তাদের কাছে পৌঁছায়, তারাও মায়ের কৃপা পায়। তো ওই ভিডিওটা এখানে রাখছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।